থাকবে না এই বাংলাদেশ শহীদের মায়ের অভিশাপে ধ্বংস হয়ে যাবে। আপনি একজন শহীদের মাকে অপমান করে পুরো জাতিকেই কলঙ্কিত করলেন, দেশকে কলঙ্কিত করলেন। কি এমন হতো হঠাৎ আবেগে ঝাঁপিয়ে আসা শহীদের বৃদ্ধা মাকে একটু পিঠে হাত দিয়ে সান্ত্বনার পরশ বুলালে? যে সান্ত্বনার পরশে হয়তো মুহূর্তের জন্য হলেও সেই মা সন্তান হারানোর ব্যথা ভুলে থাকতেন। কিন্তু ঘটনাটা এমন হয়নি। ঘটনাটা যদি এমন হতো তাহলে নিন্দুকের নিন্দামি আর একটু রসালো হতো। ঘটনা সেটাই হয়েছে যেটা হওয়াটাই স্বাভাবিক ছিল। আচমকা দৌড়ে আসা কোনো বৃদ্ধা মাকে আশাহত করেননি ডাক্তার শফিকুর রহমান। একজন বৃদ্ধা মাকে তিনি সরিয়ে দিতে পারেননি। সান্ত্বনার পরশ বুলানো দোষ নয়, বরং একজন শহীদের মাকে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী সরিয়ে দেওয়াটাই বেশি দৃষ্টিকটু ছিল। যারা এই ঘটনাটা দেখে শহীদের মায়ের মনের অবস্থা না দেখে কে কাকে ছুলো সেটা খোঁজে, তারা নিঃসন্দেহে মানসিক বিকারগ্রস্ত। জড়িয়ে ধরা দোষের নয়, বরং সরিয়ে দেওয়াটাই দোষের ছিল। একজন আদর্শ নেতার এক মুহূর্তের সহানুভূতিকে যারা স্ক্যান্ডাল বানাতে চান, তাদের কাছে মানবতার চেয়ে অপরাজনীতিটাই বড়। একজন শহীদের জননী শুধুই একজন মহিলা নয়, তিনি স্বাধীনতার জননী, সার্বভৌমত্বের জননী। আর একজন মা যখন কাঁদতে কাঁদতে দৌড়ে আসে, তখন তাকে দূরে ঠেলে দেয়া মানবতা নয়, এবং সেটি নিঃসন্দেহে রাজনীতিরও ঊর্ধ্বে। ঠিক সেই কাজটি করতে পারেননি মহান মানব ডাক্তার শফিকুর রহমান। আচ্ছা, ডাক্তার শফিকুর রহমানের কি অতীতে এমন কোনো রেকর্ড আছে যে তিনি নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন? দূরবীন দিয়ে খুঁজেও কি কেউ এমন কিছু বের করতে পারবেন, দেখাতে পারবেন? না, বরং যারা কুৎসা রটাচ্ছেন তারা চোখ বন্ধ করে নিজের নারী বিভাগের আমলনামা দেখুন। হাজার হাজার স্মরণে আসছে, তাই না? যে নেতা কাঁদতে কাঁদতে দৌড়ে আসা মাকে সান্ত্বনার পরশ বুলায়, তাকে কলঙ্কিত করতে চেষ্টা না করে নিজের বিবেককে কলঙ্কমুক্ত করুন, নিজের অন্তরকে কলঙ্কমুক্ত করুন।